টুডে স্টোরি সেলেবাড্ডা। আর আজকে টুডে স্টোরি সেলেবাড্ডাতে আমরা কথা বলবো অপর্ণা দুবের সঙ্গে। আপনারা ভাবছেন অপর্ণা দুবে আমার পাশে তো অন্য কেউ বসে আছে, এবং আপনারা অলরেডি যারা আমার বস দেখে ফেলেছেন শিবর প্রসাদ এবং নন্দিতা রায়, তারা নিশ্চয়ই রেকগনাইজ করেছেন আমার পাশের অভিনেত্রী ঐশ্বরিয়া সেনকে। ঐশ্বরিয়া আমার বস বোধহয়, মানে আমি এখনো পর্যন্ত যে কটা তোমার কাজ দেখেছি তার মধ্যে একটা অন্য স্বাদের এই কাজটা, যেটার সঙ্গে বাকিদের কোনো মিল নেই। আজকে আউটফিটটাও কিন্তু আমার বসেরই। আজকে একদম আমি অপর্ণা দুবে সেজেই, মানে অপর্ণা দুবে সেজেই এসেছি আজকে, চশমা পরে। যেখানে মানে তোমরা দেখেছো, তুমি দেখেছো অবভিয়াসলি, আমি জানি অনেকেই দেখে ফেলেছেন আমার বস, তারা দেখেছেন যে অপর্ণাও চশমা পরে। তো আমার মনে হয় আমার বসের পর থেকেই না আমার নিজের এই লুকটা এতটাই পছন্দ হয়ে গেছে যে আমি এখন ঐশ্বর্যও চশমা পরছে। ঐশ্বর্য চশমা পড়ছে। আমার বস, যেখানে তুমি স্ক্রিন শেয়ার করেছো অভিনেত্রী, মহান অভিনেত্রী রাখি গুলজারের সঙ্গে, অনেকটা সময় তার সঙ্গে কাটানো হয়েছে, এবং তিনি আমাদের মানে টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। এই কটা দিন তার সঙ্গে কাটানো অফ অন দুটো জায়গায় ঠিক কেমন ছিল যদি একটু বল। হ্যাঁ, একেবারেই তুমি যেটা বললে যে রাখি গুলজার ম্যাম, মানে সত্যি বলতে ছোটবেলা থেকে তো আমরা অনেক সিনেমা দেখেছি ওনার, মানে যাদের সাথেও দেখেছি ওনাকে বড় পর্দায়, শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, মানে আমার বেশি কিছু বলার দরকারই নেই, মানে সবাই জানেনি। এবং এই যে সুযোগটা আমি কোনোভাবে পাবো বা এরকম সুযোগ যে হতে পারে সেটা আমি অনেস্টলি কখনো ভাবিনি। উইন্ডোজ বলে হয়তো সম্ভব হয়েছে। এবং আর একটা বিষয় হচ্ছে, আমি ছোটবেলা থেকেই যখনই ধরো সিনেমা দেখেছি, আমি এটা পরে কাউন্ট অবধি করেছি যে আমি হলে সব থেকে বেশি যদি কারো সিনেমা দেখে থাকি তাহলে সেটা কিন্তু উইন্ডোজ। অদ্ভুত ভাবে উইন্ডোজের সাথে কাজ করব, এটা আমার মনে হয় যে এখানকার প্রত্যেকটা অ্যাক্টরদেরই একটা ইচ্ছে এবং স্বপ্ন থাকে। এটা আমি এখনো বলছি যে আমি খুবই লাকি বোধহয় যে উইন্ডোজের সাথে এটা আমার প্রথম কাজ, এবং প্রথম কাজই আমার বস। এই যে একটা মহিলা ব্রিগেড, যে ব্রিগেডটা অফিসের মধ্যে পিএনপিসি সহ নানা কাজের মধ্যে তাদের ইনভলভ থাকতো, তাদের বস ভীষণ সিরিয়াস একজন পার্সন, আর উল্টে চলে না কিন্তু টক্সিক বস, এবং সেখানে তাদের মা কিন্তু ইমোশনালি ভীষণ অ্যাটাচ উইথ দ্য এমপ্লয়ি। একেবারেই, মানে আমাদের ট্রেলারেও একটা সংলাপ আছে যে এমপ্লয়ীদের থেকে শুধু কাজ বুঝবে, তাদের মনটা বুঝবে না। আমার মনে হয় মায়েরাই বোধহয় এটা পারে, এবং এই ইমোশনটা তো আমাদের কাজ করতে করতে অনেক সময়ই হয় যে কাজের চাপে আমরা ইমোশনাল হতে পারি না, বা সব রকমের ইমোশনটা আমাদের কাজ করে না, তখন বোধহয় মায়েরাই পাশে থাকলে সবটা বদলে দিতে পারে। এখানে তোমার যে ভূমিকাটা, সেই ভূমিকাটার মধ্যে একটা শেড পেয়েছো, যে শেডটাকে তুমি খুব এনজয় করেছো কাজ করতে গিয়ে। তো সেখানে এই যে শেডটা, এটা নিয়ে যদি একটু কিছু বলো, যে প্রথমবার ঐশ্বর্য সেন এই শেডে কাজ করলো। ডেফিনেটলি আমি কখনোই, মানে কর্পোরেট বা অফিস এমপ্লয়ি, এনাদের লাইফস্টাইল কেমন হয় বা মানে আমি কিছুই জানতাম না এইগুলোর ব্যাপারে, কারণ আমি ছোটবেলা থেকে অভিনয়টা করেছি, আর একেবারেই অভিনয়ের জগতেই এই বিষয়টা আমি পুরোটা জানি। কিন্তু আমার দাদা যদিও অবভিয়াসলি ও টিসিএস এ কাজ করছে, তবে শোনা আর থাকা এই দুটো একদম ঢুকে যাওয়া সেটা তো আলাদা। আমি সবটাই দাদার মুখে শুনি যে এটা হয় ওটা হয়, এরকম আরো বন্ধু বান্ধব আছে আমি যাদের থেকে শুনেছি, কিন্তু সত্যি কি কি ফ্যাক্টস বা কি কি প্রবলেম, এবং সত্যি ঠিক টাইমে ঠিক কাজটা জমা দিতে না পারলে বসের কতটা বকাঝকা, এবং সেটা যে কতটা মানে হ্যারাসমেন্ট, তো সবকিছু মিলিয়ে অবশ্যই অপর্ণা দুবে আমাকে সেটা শিখিয়েছে। সেটা আরো সেটার সাথে কি বলবো, মানে সেটা আমি আরো জানতে পেরেছি কাছ থেকে। তুমি আমাদের দর্শকদের জন্য সেই গানটা, যে গানটা এখন সুপার হিট, আমি অল্প মানে 2 লাইন গাইবো, তবে তার আগে আমি বলতে চাই যে স্টিমিনমাগে এসেছি, এখানকার হোয়াইট পাস্তা কিন্তু আমার প্রচন্ড ফেভারিট। গাই ছোট্ট করে। তবে কি রং লেগে গেল আমার চোখের পাতায়, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে,
সত্যি যাদের সাথে ইন্টারভিউ নিতে আমার ভালো লাগে তাদের মধ্যে অন্যতম সেরা মানুষটি আমার পাশে বসে আছে। বিশ্বাস করো, যাদের আমার ইন্টারভিউ দিতে ভালো লাগে, মানে আমি বলবো না যে আমার মনে হয় না আমি ইন্টারভিউ দিতে এসেছি, আমার ভীষণ মনে হয় যে আমি মানুষটার সাথে আড্ডা মারছি, কথা বলছি, এবং ডেফিনেটলি আপনাদেরকেও কি বলবো সব ইনফরমেশন দিচ্ছি, আপনাদের সাথেও আড্ডা মারছি, তো সেটা সত্যি বিপ্লবদা তুমি। থ্যাংক ইউ সো মাচ। এবং এন্টার টুডে স্টোরি ফ্যামিলির তরফ থেকে ঐশ্বর্য সেন এবং এন্টার আমার বসের পুরো ফ্যামিলিকে অনেক অনেক শুভেচ্ছা। বছরের সেরা ছবি হতে চলেছে আমার বস, এবং যারা এখনো পর্যন্ত দেখেননি হলে গিয়ে ইমিডিয়েটলি দেখুন এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই জানান। এবং আজকে আমরা ছিলাম অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে, অপর্ণা দুবের সঙ্গে। অপর্ণা দুবেকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই অপর্ণা দুবেকে জানাবেন, এবং টুডে স্টোরি পর্দায় যে নাম্বারটা নিচে যাচ্ছে সেখানে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দ করুন এবং লাইফটাকে এনজয় করুন। থ্যাংক ইউ।